মুসলমান ইতিহাস আপনাদের জানা আছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়াইয়া বিলালের বুকের উপরে পাথর চাপা দেয়া রাখতো, যাতে করে হযরতে বিলাল নাড়াচাড়া করতে না পারে। শুধু তাই করে নাই, হযরতে বিলালের কান এবং নাক ছিদ্র করে কান নাকের ভিতর দিয়া রশি ঢুকাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে ছেড়ে দিত। শুধু তাই করে নাই, হযরতে বিলালের মুখের ভিতর থেকে জিহ্বাটাকে বের করিয়া জিহ্বার মধ্যে আগুনের লাকড়ি দেয়া রাখত, যাতে করে হযরতে বিলাল এই জিহ্বা দিয়া আমার আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবো। আমার পূর্বে সভাপতি সাহেব কোরআনের মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তাই কোরআনের মর্যাদা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। তবে আপনাদের কাছ থেকে একটি কথা জানতে চাই, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন কে? আরো আস্তে কর, আরো জোরে কন। বলেছেন কে? আল্লাহ। সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহর কুদরতি হাতে। পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে সন্দেহের অবকাশ রয়েছে, কিন্তু এমন একটি কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মধ্যে ভুল হবে দূরের কথা, যাররা পরিমাণ সন্দেহের অবকাশও নাই। আর একটু জোরে কন। আমার আল্লাহ নিজে এই কোরআনের সূরা বাকারার প্রথম দিক থেকে চ্যালেঞ্জ ঘোষণা করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলে এই কোরআন আমি আল্লাহ যে নাজিল করছি, এর মধ্যে ভুল হবে দূরের কথা, যাররা পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুতরাং যে বাজারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কোরআনের আলোকে নিভে দেওয়ার চেষ্টা করবে, আমার আল্লাহ বলেন আমার কোরআনের আলোকে নিভানো সম্ভব হবে না। যারা নিভাতে আসবে আমি আল্লাহ তাদেরকে নিভিয়ে দিব। আর একটু জোরে কম। আল্লাহ পাক নিজে ঘোষণা করে বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলে কোরআনের আলো নিভানো সম্ভব না, ঠিক কিনা? যারাই কোরআনের আলোকে নিভাতে চেয়েছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এই কোরআন থেকে আলোচনা হবে, গুরুত্ব সহকারে আপনারা শুনতে রাজি আছেন? আমার আল্লাহ বলেন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি বলতেছেন, প্রথমে তর্জমাটা বুঝি। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আরো জোরে কর। আল্লাহর নামের আওয়াজ করতে খারাপ লাগে না ভালো লাগে? তাহলে আওয়াজ করে মনটা ভরে একবার ডাক দেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়ুন, আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। ঠিক। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাকালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়ুন, আল্লাহ আমার রব। আমাদের রব কে? মুসলমান বন্ধুরা আমার, এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতাদের দল নাজিল হবে। ফেরেশতা দল নাজিল হয়ে ওই মৃত ব্যক্তি, ইমানদার ব্যক্তির কানে কানে এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই। মৃত্যু হইতে দেরি, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে একটা মুহূর্ত দেরি হবে না। আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা বলবে তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে করতে ওই ইমানদার ব্যক্তির রূহ আল্লাহ পাক কবজ করে নিবে। আল্লাহ বলেন, যারা বলবে আল্লাহ আমাদের রব, এই একটা শর্ত। দ্বিতীয় নম্বরের শর্ত, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অটল থাকবে। যারা বলবে আল্লাহ আমাদের রব, আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ, আমাদের প্রতিপালক হচ্ছেন একমাত্র আল্লাহ, খাওয়ানে ওয়ালা আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ, দুর্ভিক্ষ দেয়নে ওয়ালা আল্লাহ, পৃথিবীতে লালন পালন করনে ওয়ালা আমার আল্লাহ। যারা এই কথাই বিশ্বাসী হয়ে ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলেন ওই আমার ইমানদার বান্দাদেরকে দুইটা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? আর জোরে কর। শর্ত দুইটা। একটা হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা, দ্বিতীয় নম্বরে এই কথার উপর অটল থাকা, অবিচল থাকা। এই দুইটি শর্ত কেউ যদি পালন করে, তাহলে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করে দিব। আপনারা পুরস্কার পেতে চান কি চান না? আল্লাহর পুরস্কার পাইতে চান? পুরস্কার দিবেন দুইটা। শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে, এক নম্বরের শর্ত আল্লাহকে রব বলে স্বীকার করা। কালু রাব্বুনাল্লাহ, এই রাব্বুনাল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, রাব্বুনাল্লাহ দ্বারা আল্লাহ পাক ঈমান বুঝিয়েছেন।
সুবহানাল্লাহ জোরে কর। রাব্বুন আল্লাহ দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? ঈমান। আর সুম্মাস্তাকামু দ্বারা আল্লাহ পাক নেক আমল বুঝাইছেন। অর্থাৎ যারা ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বরের পুরস্কার আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। তাদেরকে দিবেন জান্নাতুল ফিরদাউস। শর্ত হচ্ছে ঈমান আনা। খুব ভালো করে বুঝবেন মুসলমান বন্ধুরা আমার, যারা ঈমান আনে তাদের উপরে কিন্তু মুসিবত আসবেই আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? অর্থাৎ যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে তাদের উপরে মুসিবত আসবেই আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কারণে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে কিন্তু অচল অটল অবিচল থাকতে হবে। যতই মুসিবত আসুক না কেন, যতই তোমার উপরে আযাব আর গজব আসুক না কেন, তার উপর অটল অবিচল থাকতে হবে। যেমন সাহাবায়ে কেরামদের উপরে কত নির্যাতন করা হয়েছিল। ঈমান আনার অপরাধে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণে নির্যাতন করা হয়েছিল। ও মুসলমান, ইতিহাস আপনাদের জানা আছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়াইয়া বিলালের বুকের উপরে পাথর চাপা দেয়া রাখতো, যাতে করে হযরতে বিলাল নাড়াচাড়া করতে না পারে। শুধু তাই করে নাই, হযরতে বিলালের কান এবং নাক ছিদ্র করে কান নাকের ভিতর দিয়া রশি ঢুকাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে ছেড়ে দিত। শুধু তাই করে নাই, হযরতে বিলালের মুখের ভিতর থেকে জিহ্বাটাকে বের করিয়া জিহ্বার মধ্যে আগুনের লাকড়ি দেয়া রাখতো, যাতে করে হযরতে বিলাল এই জিহ্বা দিয়া আমার আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। এত নির্যাতন করেছিল হযরতে বিলালকে, তারপরেও হযরতে বিলাল কিন্তু আমার আল্লাহকে ছাড়েন নাই। আল্লাহু আকবার জোরে কর। বিলালের ঈমানের পাওয়ার কত ছিল! শুধু তাই নয়, ও মুসলমান, ইসলামের প্রথম যুগে একজন মহিলা যিনি শহীদ হয়েছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান আনার অপরাধে হযরতে সুমাইয়াকে বর্ষা দ্বারা আঘাত করে শহীদ করা হয়েছিল, ঠিক কিনা জোরে কর। এত নির্যাতন করার পরেও কিন্তু ঈমান ছাড়েন নাই। আর আমাদের অবস্থা, আরে 5 টাকা আর 10 টাকা 100 টাকা 500 টাকার বিনিময়ে আমি আর আপনি ঈমানকে বিক্রি করে দেই, ঠিক কিনা জোরে কর। এই হচ্ছে আমাদের ঈমানের অবস্থা। 5 টাকা দামের চা খেয়ে ঈমানকে বিক্রি করে দেয়, 10 টাকা দামের চা খেয়ে সিগারেট খেয়ে পান খেয়ে ঈমান বিক্রি করে দেয়। নির্বাচন আইলে দেখো, নির্বাচন আইলে 500 টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি। আমাদের কাছে ঈমানের কোনো দাম নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো দেখি, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আরো জোরে কর। জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবেই কেন ঈমান ছেড়ে জীবন পেয়েই খুশি, ঠিক কিনা? জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবেই কেন ঈমান ছেড়ে জীবন পেয়েই খুশি। তোমারও ঈমানের মাঝে আছে, তোমারও ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়, ঠিক কিনা? আজকে তো আমাদের ঈমান মুনাফিকি মার্কা ঈমান। বিচারক যখন বিচারে বসে টাকা
টাকার বিনিময়ে বিচারকে উলট পালট করে দেয়। নির্বাচন আসলে পরে তখন 100 আর 500 টাকার বিনিময়ে আমরা নির্বাচনের সময় ঈমান বিক্রি করে দেই। এই হচ্ছে আমাদের ঈমানের অবস্থা। কিন্তু আগের জমানার মুসলমানেরা জীবন দেয়া দিত, তারপরে ঈমান ছাড়তো না, ঠিক কিনা ধরে? বর্তমানেও আপনি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করুন, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঈমানের পাওয়ার এই পরিমাণ। আমি মনে করি এই বাংলাদেশের 18 কোটি মুসলমানদের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, ফিলিস্তিনের একজন শিশু নাবালক মাসুম বাচ্চার ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ওই শিশু বাচ্চার ঈমানের পাল্লার ওজন বেশি হয়ে যাবে, ঠিক কিনা? তাদের ঈমানের পাওয়ার। আহা, বাবার কোলে সন্তানগুলোকে গুলি করে হত্যা করছে, মায়ের কোলে সন্তানগুলোকে গুলি করে করে হত্যা করছে। এরপরেও গত কয়েকদিন পূর্বে ভিডিওর মধ্যে দেখলাম একজন পিতা মিষ্টি বিতরণ করতেছে। সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি মিষ্টি বিতরণ কেন করতেছেন? তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওই পিতা জবাব দিল, আমার একটি সন্তান ব্যতীত ছেলে মেয়ে সবগুলোকে এই ইসরায়েলি সৈন্যবাহিনীরা গুলি করে করে শহীদ করে দিয়েছে। শুধুমাত্র একটা সন্তান জীবিত আছে। আমার যে সমস্ত সন্তানগুলোকে শহীদ করে দেওয়া হয়েছে, এই আনন্দে এই খুশি আমি মিষ্টি বিতরণ করতেছি, কারণ কিয়ামতের ময়দানে আমি শহীদগণের পিতা হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াবো। আল্লাহু আকবার জোরে কর। তাদের কি পরিমাণ ঈমানের পাওয়ার, তাদের কি পরিমাণ ঈমানের পাওয়ার। আজকে আমরা দাবি করি মুসলমান, দাবি করি ঈমানদার। আমার মধ্যে আপনার মধ্যে কি পরিমাণ ঈমান আছে একটু পরীক্ষা করলেই তো বোঝা যায়।